4 বছরে কতজন জেল খেটেছে জানেন? কত মামলা হয়েছে জানেন? এই নন্দীগ্রামে মমতার হারের যন্ত্রণায় 500-র বেশি মামলা করেছে এবং গাছ থেকে, বাস থেকে, ছাদ থেকে পড়ে গেল। তালিকা তৈরি করা আছে, 1 নম্বর ব্লকের জন্য একটা, 2 নম্বর ব্লকের জন্য একটা। কিছু ঘটলে আমাদের সব নেতার নামে মিথ্যা মামলা করে। শহীদদের সামনে রেখে শপথ হোক, বদলও হবে, বদলাও হবে, সুদে আসলে হিসাবও নেব। তাই বিজেপিকে সরকারে আনতে হবে। অধিকারী জিন্দাবাদ, আমাদের মাননীয় মণিপ্রিয় বিধায়ক শুভেন্দু অধিকারী জিন্দাবাদ। আপনার হাত ধরে নন্দীগ্রাম বিধানসভা এগিয়ে চলবে আমাদের প্রিয় বিধায়ক শুভেন্দু অধিকারী জিন্দাবাদ। ধন্যবাদ আমাদের প্রিয় বিধায়ককে, উনি ওনার কাজের প্রতিয়ান তুলে তুলেছেন। এরপর আপনাদের সামনে মূল্যবান বক্তব্য রাখছেন আমাদের প্রিয় বিধায়ক শুভেন্দু অধিকারী মহোদয়। প্রথমেই বলে নিই, এই বইটি প্রত্যেকটি বুথের সভাপতি, আমাদের গ্রাম পঞ্চায়েতের, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদের 2023-এর নির্বাচনে আমাদের যারা জয়ী হয়েছেন বা লড়েছেন তারা, এবং পার্টির মেম্বারশিপ ড্রাইভে যারা অ্যাক্টিভ মেম্বার হয়েছেন এই বিধানসভার, প্রত্যেকে একটি করে সংগ্রহ করে নিয়ে যাবেন। এর বাইরেও আমার সোশ্যাল মিডিয়া, ফেসবুক সহ অন্যান্য হ্যান্ডেলে পিডিএফ দেওয়া থাকবে, পিডিএফ থেকেও আপনারা দেখে নিতে পারবেন। এক্ষেত্রে বলে রাখা দরকার, যেহেতু আমার সমমানসিকতা পোষণকারী সাংসদরা এখানে ছিলেন, তারা আমার সুপারিশে যে যে উন্নয়নগুলো করেছেন সেটা আমি এর সঙ্গে যুক্ত করেছি। এই বছর ছাড়া, 24-25 ছাড়া, মানে 25-26 ছাড়া। এর বাইরেও 21-এর পরে আমাদের একটি মাত্র পঞ্চায়েত ছিল হরিপুর। আমরা যেহেতু পঞ্চায়েত সমিতি আমাদের হাতে ছিল না, বা অধিকাংশ পঞ্চায়েত হাতে ছিল না, আমরা যে যে পঞ্চায়েত আমাদের এমএলএ ল্যাডের কাজ, বিউপির কাজ, মানে টেন্ডার করে করেছে তারাই বেশি টাকা পেয়েছে 23-এর আগে। 23-24, 24-25 সমহারে বন্টিত হয়েছে, 25-26ও সমহারে বন্টিত হয়েছে। তাই এটাতে আপনাদের এই বিষয়গুলি আমি কনফিউশন ক্লিয়ার করলাম। প্রথম দিকে এমএলএ ল্যাডের আপনার হরিপুরের কাজ বেশি আছে, প্রশ্ন কেউ তুলতে পারেন অন্য পঞ্চায়েত, তো সেটা হয়েছে যেহেতু পঞ্চায়েতটা আমাদের ছিল বলে। অন্য পঞ্চায়েত আমাদের টাকা নিয়ে কাজ করেনি বা টাকা নিতে চায়নি, টিএমসি পরিচালিত। 23-এর পর থেকে 11টা গ্রাম পঞ্চায়েত বিজেপি পরিচালিত, তারা তাদের ক্ষেত্রে যতটুকু সামান্য অর্থ আনুপাতিক হারেই সকলে পেয়েছে। আর এর আগে মাননীয় প্রাক্তন সাংসদ শুভেন্দু অধিকারী, বর্তমান সাংসদ অভিজিৎ বাবু, তারা আমাদের সুপারিশি কাজগুলো, মানে এমএলএ সুপারিশি কাজগুলো রেকমেন্ড করেছেন, সেগুলো এখানে ইনক্লুড করা হয়েছে। এর বাইরেও কিছু কাজ সিএসআর এ আমরা যেগুলো জোগাড় করেছি, অ্যাম্বুলেন্স প্রদান বা অন্যান্য সামাজিক দায়বদ্ধতা স্কিমে, তাকেও পরিষেবার অন্তর্গত করা হয়েছে, যেহেতু বিধায়কের রেকমেন্ডেশনে বা উদ্যোগে এই কাজগুলো হয়েছে। দুটো বড় ডেভেলপমেন্ট আমরা পেয়েছি। একটা হলো 315 কোটি টাকা আমাদের দিয়েছেন নরেন্দ্র মোদীজির নির্দেশে কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবজি, দেশপ্রাণ রেলওয়ে প্রজেক্ট। অনেকদিন বন্ধ থাকার পরে গত 6 মাস ধরে কাজ শুরু হয়েছে এবং এখন কাজের গতি বেড়েছে। এবং এখানে যে কর্মসংস্থানের জটিলতা ছিল, তারা হাইকোর্টের মাধ্যমে প্রায় নতুন করে 400 জন তারা চাকরি পেয়েছে। এক্ষেত্রে হাইকোর্টের প্রতিও যেমন আমরা কৃতজ্ঞ, সাথে সাথে ভারত সরকারের রেল দপ্তরের প্রতিও কৃতজ্ঞ,
কারণ হাইকোর্টে এরা জেতার পরে রেল কিন্তু আপিলে যায়নি। রেল যদি ডিভিশন বেঞ্চ বা সুপ্রিম কোর্টে আপিলে যেত হয়তো আমাদের এই লোকগুলোর সমস্যা হতো। আর সম্প্রতি আমাদের গত যে কেন্দ্রীয় বাজেট হলো তাতে 2000 কোটি টাকা স্যাংশন হয়েছে রেলি নামে। সেখানে আমাদের জাহাজ রিপেয়ারিং এবং ছোট জাহাজ তৈরির কারখানা কাজ শুরু হতে চলেছে এবং সেটা এই অর্থবর্ষেই শুরু হচ্ছে। তার অনুমোদন ভারত সরকার দিয়েছে এবং আমাদের মাননীয় রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্যের উত্থাপিত প্রশ্নের উত্তরে ভারত সরকার পার্লামেন্টের ফ্লোরে এই কমিটমেন্ট করেছে এবং আমি স্যাংশন অর্ডারও পেয়েছি। সোনাচূড়ার নেতৃত্বকে আমি স্যাংশন অর্ডার পাঠিয়ে দিয়েছি। এই দুটো কাজ আমরা করতে পেরেছি। বাধা তো অনেক আছে। আমরা আগামী দিনের সোনালী স্বপ্নের অপেক্ষায় আছি যে নরেন্দ্র মোদীজির আশীর্বাদ একটি সরকার হবে, যে সরকার সামগ্রিকভাবে রাজ্যের উন্নয়নের সাথে সাথে কৃষিবহুল এলাকা এই নন্দীগ্রামে আরো বেশ কিছু আমরা তাদের ভবিষ্যৎ স্বপ্ন পূরণ করতে পারবো। পরিযায়ী শ্রমিক হিসেবে যারা বাড়ির বাইরে চলে গেছে তাদেরকে ফিরিয়ে আনতে পারবো। অনেক কাঠের ব্রিজ, অনেক বড় বড় কাজ রয়েছে যেগুলো এমএলএর সামান্য কাজের টাকায় সম্ভব হয় না, সেগুলো আমরা আগামী দিনে নিশ্চিতভাবে করতে পারবো। আমি ঠিক অনুরূপভাবে আপনি আগস্ট মাসে আমি আমাদের প্রধান এবং পঞ্চায়েত সমিতিকে এখন থেকেই অ্যালার্ট করলাম যে আপনাদের 2 বছর পূরণ হবে আগস্ট মাসে। আমরা সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহে যেন 2টো ব্লকে 2টো উন্নয়নী সভা করে ওই ব্লক এলাকার গ্রাম পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতির কি উন্নয়ন করেছেন তার তালিকা আপনারা প্রকাশ করবেন। পঞ্চায়েত সমিতির ওন ফান্ড যদি না থাকে আপনারা ড্রাফট করে এমএলএ অফিসে দিলে মুদ্রণের দায়িত্বটা আমি নিয়ে নেব। আমি মুদ্রণ করে দেব এবং উপস্থিত থাকবো 2টো ব্লকের পঞ্চায়েত সমিতির সভানেত্রী, সহসভাপতি বা নেত্রী, তাদেরই এটা পাবলিশ করতে হবে। এখন থেকে আপনারা এই উদ্যোগ নেবেন, এটা আমি আপনাদের কাছে অনুরোধ এবং পরামর্শ দিলাম। আর আমি যে ব্লকে এই কর্মসূচি করছি, ভারত সরকারের 15th ফিনান্সে পূর্ব মেদিনীপুরের 25টা জেলা ব্লকের মধ্যে প্রথম স্থান অধিকার করেছে নন্দীগ্রাম 2 পঞ্চায়েত সমিতি বিজেপি পরিচালিত। তাই ভারতীয় জনতা পার্টির প্রথমবার জিতে আসা এখানে যারা আছেন মঞ্চে এই ব্লকের বিশেষ করে, তাতে তারাপদবাবু বা পবিত্র ভাই ছাড়া সকলেই প্রায় কার্যত নতুন পঞ্চায়েত ব্যবস্থায়। তাই এই টিম তারা 15th ফিনান্সে অনেক পড় খাওয়া লোক বিভিন্ন ব্লক পরিচালনা করছে, তার মধ্যেও 15th ফিনান্সে প্রথম স্থান অধিকার করার জন্য আমি তাদের বিশেষভাবে কৃতজ্ঞতা এবং অভিনন্দন জানাই। আপনাদের কাছে আমার আর বিশেষ কিছু বলার নেই। আমরা এখান থেকে একটি নীরব মিছিল করে আমাদের দেবব্রত মাইতি সহ 57 জন আত্মবলিদানকারী ভারতীয় জনতা পার্টির কর্মী সমর্থক ভোটারদের স্মরণে আমরা বড়পুল হয়ে ভীমবাজারে গান্ধী মূর্তির কাছে গিয়ে শেষ করব। মিছিল নীরব মিছিল হবে এবং এখানে আলোর ব্যবস্থা ছিল, কিন্তু যেহেতু সূর্য ডোবেনি তাই আলোর ব্যবস্থা ব্যবহার করা যাবে না, মানে ঠিক আলো আসবে না। তবুও আলো হাতে রাখতে পারেন যদি ক্যান্ডেল থাকে বা অন্য কিছু। আলোর কি ব্যবস্থা আছে? নইলে আমরা এমনি নীরব মিছিল করে দেবো, পতাকা এসব দিয়ে। ব্যানার তো আছে, ব্যানারগুলো রেডি করবেন ভলেন্টিয়াররা। আমরা তো সবাই কম বেশি নেতৃত্ব পর্যায়ে এখানে আছি, কেউ বুথের নেতা, কেউ শক্তি কেন্দ্র, কেউ অঞ্চল, কেউ ব্লকের, কেউ বিধানসভা। আমরা একটু শৃঙ্খলার সঙ্গে লাইন করার দরকার নেই, ফ্লোতে
প্রায় 1000 জন মতো আমরা আছি। আমরা প্রায় ফ্লোতে আমরা হেঁটে নীরবে আমাদের এই যে কালো ব্যাচ, এটাই বার্তা। এবং শুধু দেবব্রত মাইতি নয়, এই গুন্ডারা, এই জিহাদিরা, এরা কিন্তু শান্তিপ্রিয় জনগণ, সে হিন্দু হতে পারে, মুসলিম হতে পারে। তাদেরকে সুযোগ পেলেই আক্রমণ করবে। এবং এদের এতটুকু পরিবর্তন হয়নি। 61টা মামলা সিবিআই হয়েছে, 400 জন এখনো জেলে আছে, কিছু জন জামিন পেয়েছে। যে এদের কোনো পরিবর্তন হয়নি। কেন বললাম? 2024 সালে 25 মে আমাদের লোকসভার ভোট ছিল। 23 মে মধ্যরাত্রে রথিমালা আড়ি একটি হিন্দু তফসিলি পরিবারের মা সোনাচূড়া অঞ্চলের মনসা বাজারে মাথা থেতলে একইভাবে দেবব্রত মাইতিকে যেমন খুন করেছে, লোকসভা ভোটেও একটা খুন হয়েছে। অনেক কিছু পাওয়ার আনন্দ থাকবে, অনেক কিছু না পাওয়ার বেদনা অভিমান থাকবে, অনেক স্বপ্ন না পূরণ হওয়ার অবক্ত যন্ত্রণা থাকবে। কিন্তু আপনার এলাকার সুরক্ষা নিরাপত্তা, আপনার নিজের সুরক্ষা নিরাপত্তা, আপনার বাড়ির বৃদ্ধ বাবা মা, ছোট শিশুদের নিরাপত্তার স্বার্থে এই তৃণমূল নামক জিহাদিদের পার্টিকে আমাদের মাথা তুলতে দেওয়া যাবে না। গোখরো সাপকে কেউ বিছানায় নিয়ে ঘুমায়, মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দল বিষাক্ত গোখরো সাপের থেকেও ভয়ঙ্কর। এদের যত জেল খাটান, এখানে 11টা গুন্ডাকে 1.5 বছর সিবিআই জেল খাটিয়েছে, আরো 1.5 বছর বাড়ির বাইরে ছিল। এখন বাড়িতে ঢুকেছে। দেবব্রত মাইতির পরিবার সুপ্রিম কোর্টে গেছে, আমরা ছাড়বো না, 14 বছর জেলে ঢোকাবো, রাখবো। এদের ছাড়ার কোনো সিন নেই। আপনি একটা কয়লার টুকরোকে, অনেকের বাড়িতে গাই আছে, গরু আছে, জল মিশাবেন না দুধে, খাঁটি দুধ কড়াতে দেবেন, কাঠের জ্বালন দেবেন, কয়লাটা ফেলে রাখবেন, সারা রাত্রি জ্বালন দেবেন, ভোরে উঠে দেখবেন কয়লা কালোই আছে, কয়লার রং পরিবর্তন হয় না। 100 জন ধরে কুকুরের ল্যাজকে ধরে টেনে রাখুন, ছেড়ে দিলে কুকুরের ল্যাজ আবার আগের অবস্থায় চলে যাবে। তৃণমূল হচ্ছে তাই। হিন্দু দেখলেই খুন করবে, হিন্দু দেখলেই জ্বালাবে। একই মডেল মুর্শিদাবাদের ধুলিয়া, আমি গেছি ওই বাড়িতে। আপনাদের গর্ব হওয়া উচিত। বাংলার মুখ্যমন্ত্রী সরকারি টাকা, ছাত্রী, হেলিকপ্টার, চার্টার ফ্লাইট, কত ক্ষমতা, ডিএম, বিডিও, এসডিও, এসপি, ডিজি, আইজি, বেরোলেই 300 গাড়ির কনভয়। উনি বলেছিলেন আমি ক্ষতিপূরণ দিচ্ছি, 3 বার পাঠিয়েছে, নেয়নি। বলছে আপনার টাকা নেব না, আপনি খুন করিয়েছেন। আমি যখন ওনার বাড়িতে হাইকোর্ট করে গেলাম, সে জাফরাবাদে হরগোবিন্দ দাস, চন্দন দাসের পরিবার আমার কাছ থেকে অর্থ গ্রহণ করলেন, চেক গ্রহণ করলেন। আপনি আমাদের জন্য লড়ছেন, আপনি ছুটির দিনে হাইকোর্ট খুলিয়ে আপনার লয়ার লড়াই করে হাইকোর্টের প্রধানতায় কেন্দ্রীয় বাহিনী এসেছে, আমরা বেঁচে আছি, তাই আপনার অর্থ নেব। এই জালি হিন্দু, খুনিদের আশ্রয়দাতা, সিদ্দিকুল্লাহ চৌধুরী ফিরাদ হাকিমের নেতা,
করেছে। অভাব আছে, গরিব মানুষ সাচ্চা হিন্দুত্বের পরিচয় দিয়েছে। মোহাম্মদ সেলিম ছুটে গেছিলেন জুতো পরে শ্রদ্ধা জানাতে, বলেছিলেন সিপিএম এর বাড়ি, দাঙ্গা ঠেকাতে গিয়ে মারা গেছে। ওই বাড়ি বলেছে না, আমরা দাঙ্গা ঠেকাতে যাইনি, আমরা বাড়ির ভিতরে ছিলাম। তার বাড়ির লোক বলেছে গলায় তুলসী ছিল আমার বাবার, আমার স্বামী। তুলসী দেখে, হিন্দু দেখে টেনে বের করে জবাই করার তরোয়াল দিয়ে কেটে কেটে খুন করেছে। আমি হিন্দু, তাই আমাকে খুন করেছে। সেলিমের মুখে ধামা বসে দিয়েছে বাম সমর্থক পরিবার। একইভাবে কাশ্মীরে, পুলওয়ামাতে আমি 33 বছর ধরে রাজনীতি করছি। 88 সালে কলেজের সিয়ার, ক্লাস 12 কমার্স থেকে জিতে গেম সেক্রেটারি, পিকে কলেজ কন্টাই, 95 কাউন্সিলর, 6 এমএলএ। আমি এই 30 বছরে আমি কখনো দেখিনি ধর্ম থেকে খুন হয়। 84 সালে দেখেছিলাম শিখ দেখে দেখে খুন করেছিল দিল্লিতে। আর এই প্রথম দেখলাম প্যান্ট খুলে গোপনাঙ্গ দেখে হিন্দু সুনিশ্চিত করে তার স্ত্রী বাচ্চার সামনে তার স্বামীকে খুন করেছে। নন্দীগ্রামে হিন্দুরা জেগেছিল বলে আজকের দিনে মমতা কম্পার্টমেন্টাল হেরেছে। আজকে আরো ঐক্যবদ্ধ হয়েছেন বলে অভিজিৎ গাঙ্গুলি 80,000-এ জিতেছে, তার মধ্যে 8,200 লিড আপনারা দিয়েছেন। খুব বলতো আলো বন্ধ করে জিতে গেছে। 11টা অঞ্চল, 2টো পঞ্চায়েত সমিতি, আর অভিজিৎ গাঙ্গুলির 8,200 ভোটে জিতানোর পরে মুখ এখন সেলাই। বলছে 26-এ ওকে আমাকে সরিয়ে দিবে। ভাই, আমি কি সরিয়ে দিবে আমাকে? আমাকে রাজনীতি কি পেশা নাকি? রাজনীতি আমার নেশা, ধর্ম আমার হিন্দুত্ব। তোমাদের দাঁড়িয়ে ছাড়বো। বাংলার হিন্দুরা এক হবে। কোন নেতাকে দেখবেন না, কোন নেতার কথা শুনবেন না। লক্ষ্য একটাই, মোদীজির আশীর্বাদ যোগীরাজ বাংলায়। যোগী আদিত্যনাথজি যেমন লঙ্কার গুড়া ধোয়া নাকে ঢুকিয়ে দিয়েছে, বাংলাতে চাই যোগী আদিত্যনাথজির মতো একটি সরকার, যে সরকার সুশাসন দেবে। আর এই মা বোন, আমার কত মা বোন দিদি আছে অবহেলার জন্য চোখের জল ফেটেছে, নারী সুরক্ষা দেবে। আমার বাড়ির ছোট শিশু কন্যা সুরক্ষিত থাকবে। একদম কোনো দিকে তাকাবেন না। অত সোশ্যাল মিডিয়া পোর্টাল, নিউজ চ্যানেল দেখার দরকার নেই, অত সাংবাদিক সম্মেলন করার দরকার নেই, একে অপরে লেখার দরকার নেই। সকালে উঠুন, তুলসীকে স্মরণ করুন, নিয়ম নিষ্ঠা মেনে চলুন। এ লড়াই বাঁচার লড়াই নয়, হিন্দুদের অস্তিত্ব রক্ষার লড়াই। আমি চাই প্রত্যেকটা গ্রামে হিন্দুরা ঐক্যবদ্ধ হয়ে আগামী নির্বাচনে এই তৃণমূল নামক মুসলিম লীগ 2 পার্টিকে একদম শিকড় থেকে, গেড়ু থেকে তুলে উপড়ে ফেলে দেবে, একদম পরিষ্কার করে দেবে বাংলায়। এবং আমরা কথা দিতে পারি, কোন ভারতীয়, হিন্দু, মুসলমান, শিখ, খ্রিস্টান, জৈন, কারোর এতটুকু ক্ষতি হবে না। বন্দে মাতরম গাইবেন,
জাতীয় সঙ্গীত গাইবেন, ভারত মাতার পুজো করবেন, জাতীয় পতাকা তুলবেন, আপনি ভারতীয় প্রমাণ করবেন। লড়াই হবে রোহিঙ্গাদের বিরুদ্ধে, ভারতীয়দের বিরুদ্ধে নয়। সবাই ঐক্যবদ্ধ থাকবেন। আমি আপনাদের সাথে আছি। এখানে আমাদের নন্দী মহারাজ গোকুলনগর থেকে তো দুটো তুলে নিয়ে কেটে ফেলেছে। লজ্জা আমাদের। একইভাবে রেয়াপাড়াতে তুলতে এসেছিল, আমাদের এক ড্রাইভার ভাই পুলিশের গাড়ি বাধা দিয়েছিল, সহজে তার মর্মান্তিক মৃত্যু হয়েছে। আমাদের পুরো পার্টি পঞ্চায়েত তার পাশে আছে। আমি দু একদিনের মধ্যে তার বাড়িতে আসবো। আমাদের পক্ষেও কিছু ক্ষতিপূরণ আমরা দেখব। আর আমি অঞ্জন ভারতীকে দায়িত্ব দিয়েছি তার ক্লেম এবং ক্ষতিপূরণ যাতে পুরো পরিবারটা পায়, তার জন্য যে আইনি সহযোগিতা করা দরকার সেটা যেন তিনি করেন। আমি সকলকে অভিনন্দন জানিয়ে আমি প্রত্যেককে আমার নেতৃত্ব যারা আছেন আলাদা করে নাম না বলে সকলে, কারণ আপনারাও নেতা, এখানে আসন কম বলে নিচে বসেছেন। বুথের সভাপতি, অ্যাক্টিভ মেম্বার, পঞ্চায়েত, এরাই বুথ সামলা। অনেক সমালোচনার সামনে পড়তে হয়। 4 বছরে কতজন জেল খেটেছে জানেন? কত মামলা হয়েছে জানেন? এই নন্দীগ্রামে মমতার হারের যন্ত্রণায় 500-র বেশি মামলা করেছে এবং গাছ থেকে, বাস থেকে, ছাদ থেকে পড়ে গেল। তালিকা তৈরি করা আছে। 1 নম্বর ব্লকের জন্য একটা, 2 নম্বর ব্লকের জন্য একটা। কিছু ঘটলে আমাদের সব নেতার নামে মিথ্যা মামলা করে। বাড়ি ঘর ছেড়ে 2 মাস 3 মাস এক কাপড়ে সরে থাকতে হয়। প্রত্যেকটা মামলায় হাইকোর্ট হস্তক্ষেপ করে। পুলিশ প্রমাণ দাখিল করতে না পারার কারণে আমরা হাইকোর্ট থেকে, উচ্চ আদালত থেকে প্রোটেকশন পাই, কারণ সব মামলা মিথ্যা। আসামি কত জানেন? 4000-এর বেশি। শুধু বিজেপি হিন্দু নেতাদের নয়, আব্বাসদের মতো যে 2-4 জন মাইনরিটি ছেলে বিজেপি করে তাদেরকেও জড়ায়। সেই কারণে পুলিশের প্রতি মানুষের ঘৃণা। এদের নতুন নাম দিয়েছে বাংলার জনগণ, মমতা পুলিশ। তাই সবকিছুর হিসাব সুদে আসলে যদি তুলতে হয়, 26 সালে পূর্ব মেদিনীপুরের ঘাঁটি ধরে রেখে এই রাজ্য থেকে বিজেপিকে জিতাতে হবে। আমি এখন থেকে বলেছি, প্রয়োজন নেই পিছনের দরজা দিয়ে রাষ্ট্রপতি শাসন করে রাজ্যপালকে সামনে রেখে ক্ষমতা দখল। ভোটে জিতেই বিজেপি ক্ষমতা দখল করবে। কিন্তু ইলেকশন কমিশন, আপনি যদি ভোটের সময় রাষ্ট্রপতি শাসন করে ভোট না করেন, যেখানে 50 ভাগের কম হিন্দু আছে, ভোট দিতে দেবে? নয়নানে দেয়, শৈফুল্লাহ চকে দেয়। আমি নিজের চোখে দেখেছি, এই মনু চকে একটা গুন্ডা আছে। আমি ঢুকছি তার আগে সিপিআইএমের প্রার্থী মীনাক্ষী বোন ঢুকেছে। তিনি গিয়ে দেখেন জানলা খোলা। তিনি জানলা লাগিয়ে বেরিয়ে এসছেন। তিনি বেরিয়ে যাচ্ছেন, আমি ঢুকছি। আমি গিয়ে দেখি জানলা খোলা। 135 জন হিন্দুকে ভোট দিতে দেয়নি। 2টোর সময় প্যারামিলিটারি দিয়ে ভোট দিতে হয়েছে। এই ভেকুটিয়া
না বন্ধু, সাতাঙ্গা বাড়িতে কি করে? গড়চক্রবাড়িয়াতে একটা বুঝে 75টা হিন্দু ভোট আছে, 21-এও দেয়নি, 24-এও ভোট দিতে দেয়নি। চোখের সামনে আমি তো মিনাকা, হাড়োয়া, বাদুড়িয়া, ক্যানিং, ভাঙড়, ধুলিয়ান, শামসেরগঞ্জ, জলঙ্গি, ডোমকল, কালিয়াচক, দিনাটা, গোসাবা, বাসন্তী, গড়বেতা, কেশপুর, তো অনেক দূরে। এখান থেকে 10 কিলোমিটার দূরে মনুচক, এখান থেকে 20 কিলোমিটার দূরে গড়চক্রবেড়িয়া, এখান থেকে 12 কিলোমিটার দূরে সাতাঙ্গাবাড়ি। কি ভুল বলছি? তাই পশ্চিম বাংলায় হিন্দুদের যদি ভোটদান সুনিশ্চিত করতে হয়, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া রাষ্ট্রপতির শাসনে ভোট চায়। আর করোনার সময় বাড়ি বাড়ি গিয়ে যদি ভোট দিতে পারেন, হিন্দু পল্লীতে আলাদা বুথ দিতে হবে। মুসলমান পাড়ার উপর দিয়ে হেঁটে যদি বুথে যেতে হয়, রাস্তায় আটকায়, আবার আটকাবে, রাস্তায় আটকায়, আবার আটকাবে। ঠেকুরিয়ায় হয় কি হয় না বলুন? বলুন, 4 কিলোমিটার দূরে তো ভেটুরিয়ায় তো 2টো বুথ, একটা হিন্দু প্রধান, কহিনি ওকে বলে লাভ থাকবি নাকি তা আপনাদের বলি, আপনাদের এমএলএ কি মিথ্যে কথা বলছে? বাস্তব কথা বলছি না? তাহলে হিন্দু পল্লীতে আলাদা ভোট দিতে হবে, মুসলিম পাড়ার উপর দিয়ে যাব না ভোট দিতে। ঠিক না বেটে? লড়াই হবে, কারোর কথা শুনবেন না। কাজ নেই তো খইবাজ। যারা কাজ করে না তারা বেশি ভাষণ দেয়, আর যারা গ্রাউন্ডে কাজ করে তারা একটু কম কথা বলে কাজটা বেশি করে। আমার প্রিয় কর্মী সমর্থকরা, কাজ করে যান। এই লড়াই, বাঁচার লড়াই। বাংলাদেশে হিন্দু শূন্য হয়ে গেছে। আমরা ঘরে ঘরে হরগোবিন্দ দাস, চন্দন দাস চাই না। আমরা চাই না বস্ত্র খুলে গোপনাঙ্গ দেখে কলমা পড়তে না পড়ার জন্য আমার ভাই বন্ধু খুন হবে।